আচ্ছা, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? না, আপনার কথা খুব আমার কেটে কথা, যাচ্ছে। হ্যাঁ, কি বলছো? বলছি আপনার কথাটা খুব কেটে কেটে আসছে। এখন এখন ঠিক আছে না? এখনো কেটে কেটে যাচ্ছে, দেখো। না, এখন ঠিক আছে। হুম। ইনহস, এটা আমরা কি বলছিলাম? ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান যে বিসর্গ, ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান যে বিসর্গ, সেই বিসর্গের স্থানে মূর্ধন্য ষ আদেশ হবে। ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান যে বিসর্গ, সেই বিসর্গের স্থানে মূর্ধন্য ষ আদেশ হবে যদি পরে পাশ, কল্প, কাম্য এবং ক এই চারটে শব্দ থাকে। পাশ, কল্প, কাম্য এবং ক এই চারটে প্রত্যয় থাকে, ঠিক আছে? তাহলে কি বললাম? ইন প্রত্যাহারস্থ বর্ণ, তারপরে বিদ্যমান যে বিসর্গ, সেই বিসর্গের স্থানে সকার আদেশ হবে যদি পরে ওই চারটে শব্দ থাকে, পাশ, কল্প, কাম্য এবং ক। ইন প্রত্যাহারস্থ বর্ণ মানে হচ্ছে ইকার। ইন প্রত্যাহারস্থ বর্ণ মানে হচ্ছে যে অকার বাদ দিয়ে সমস্ত স্বরবর্ণ, অকার বাদ দিয়ে সমস্ত স্বরবর্ণ, এবং আরো হয় বরট লন, হয় বরল, হয় বরল, ইয়বরল আর হ, সমস্ত জন, সমস্ত এই জন প্রত্যাহারস্থ বর্ণ এবং অচ প্রত্যাহারস্থ বর্ণ, অচ, এদের পরে যদি কি থাকে, বিসর্গ থাকে, সেটা মূর্ধন্যস্ব হয়ে যাবে। কখন হবে? পরে যদি পাশ, কল্প, কাম্য এবং ক এই চারটে শব্দ থাকে। এখানে আছে, দেখো, সর্পি ইকার, ইকার হচ্ছে ইন প্রত্যাহারস্থ বর্ণ। সর্পি ইকার এটা ইন প্রত্যাহারস্থ বর্ণ, সেই জন্য এখানে ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান যে তাল বিসর্গ, সেটা মূর্ধন্যস্ব হয়ে গেল। যে সর্পিস পাশম, সর্পিহি পাশম, সর্পিস পাশম, সর্পিহি পাশম, সর্পিস পাশম, সর্পিহি কল্পম, সর্পিস কল্পম। ধনুহু, দেখো উকারটাও কিন্তু ইন প্রত্যাহারস্থ বর্ণ, কেবলমাত্র অকার বাদ দিয়ে, অকার বাদ দিয়ে সমস্ত অচ ইন প্রত্যাহারস্থ, অকার বাদ দিয়ে সমস্ত অচ ইন প্রত্যাহারস্থ, তাহলে উকারটাও ইন প্রত্যাহারস্থ। আর সেই উকারের পরে বিদ্যমান যে ক, মানে উকারের পরে বিদ্যমান যে বিসর্গ, সেটা মূর্ধন্যস্ব হলো, এবং পরে যদি ক, কাম্য, পাশ, কল্প এরম থাকে, এখানে সেটাই আছে। এখন একটা সূত্র আমরা পড়বো, কটা আছে টোটাল? 12। এখন একটা সূত্র পূর্ব দেখো, নমস পুরসোর গত্যোহ, নমস পুরসোর গত্যোহ, না কি অর্থ? নম শব্দ এবং পুরো শব্দ, মানে নমস মানে নম, নমঃ বিসর্গ, বিসর্গ, ঠিক আছে? নম শব্দের পরে যদি বিসর্গ থাকে, পুরো শব্দের পরে যদি বিসর্গ থাকে, তাহলে ওই বিসর্গের স্থানে দন্তস্ব আদেশ হবে। ওই বিসর্গের স্থানে দন্তস্ব আদেশ হবে। কখন হবে? পরে যদি ক বর্গীয় অথবা প বর্গীয় বর্ণ থাকে। এগুলো সহজ, খুব একটা কঠিন নয়।
নমস নমস শব্দ, হুম, নম এবং পুরো এই দুটো শব্দের পরে বিদ্যমান, এই দুটি শব্দের পরে বিদ্যমান যে বিসর্গ, সেই বিসর্গের স্থানে দন্তস্বকার আদেশ হবে। কখন হবে? পরে যদি কবর্গীয় বর্ণ অথবা পবর্গীয় বর্ণ থাকে। দেখো কি বলছে, উদাহরণ দিচ্ছে, নমঃ, নম শব্দের পরে বিসর্গ আছে, তারপরে করতি, করতি এটা হচ্ছে, করতি এটা হচ্ছে কবর্গীয় বর্ণ, তাহলে ওই যে বিসর্গটা ওটা পরিবর্তন হয়ে দন্তস্ব হবে, বিসর্গটা পরিবর্তন হয়ে দন্তস্ব হবে, তাহলে হয়ে গেল নমস্করতি, নমঃ করতি, নমস্করতি, এরকম হয়ে গেল। ঠিক আছে, নমঃ করতি, নমস্করতি, পুরঃ করতি, পুরস্করতি, পুরঃ করতি, পুরস্করতি, এই কারটা হবে না। ঠিক আছে, এই যে এই কার দেওয়া আছে, এই কারটা হবে না। তাহলে কি হলো? নমঃ করতি, নমস্করতি, পুরঃ করতি, পুরস্করতি। নেক্সট একটা সূত্র দেখো, ই দুদুপধস্য চাপ্রত্যয়স্য, ই দুদুপধস্য, ই দুদুপধস্য চাপ্রত্যয়স্য, এটা ভাঙলে হবে ইত উত উপধস্য, ইত উত উপধস্য, এরকম হবে, ইত উত উপধস্য চ অপ্রত্যয়স্য, ইত উত উপধস্য চ অপ্রত্যয়স্য, ইত উত উপধস্য চ অপ্রত্যয়স্য। অর্থাৎ ইত মানে ইকার, উত মানে উকার, উপধাতে আছে, উপধাতে আছে, ইত ইকার, উত উকার, এই দুটি বর্ণ উপধাতে আছে, এমন অপ্রত্যয়স্য মানে প্রত্যয় ভিন্ন। অপ্রত্যয় মানে কি? প্রত্যয় মানে প্রত্যয়, আর অপ্রত্যয় মানে প্রত্যয় নয়, মানে প্রত্যয় ভিন্ন। তাহলে প্রত্যয় ভিন্ন শব্দের ইত উপধস্য, উত উপধস্য, ইত উত উপধস্য অপ্রত্যয়স্য, মানে প্রত্যয় ভিন্ন এমন একটা শব্দ, প্রত্যয় ভিন্ন এমন একটা শব্দ, ওই শব্দের উপধাতে ইকার থাকবে অথবা উকার থাকবে। ওই রকম শব্দের অন্তে যদি বিসর্গ থাকে, ওই রকম শব্দের অন্তে যদি বিসর্গ থাকে, তাহলে সেই বিসর্গের স্থানে মূর্ধন্যস্ব আদেশ হবে। ওই বিসর্গের স্থানে মূর্ধন্যস্ব আদেশ হবে। পরে যদি ক খ অথবা প ফ থাকে, ক খ অথবা প ফ। আচ্ছা, ইকার উপধ মানে কি? উপধা কাকে বলে? বর্ণের শেষ বর্ণের আগের শব্দের শেষ বর্ণের আগের বর্ণটাকে উপধা বলে। কোন একটা শব্দ, তার যে অন্তিম বর্ণ, সেই অন্তিম বর্ণের আগের বর্ণটা হচ্ছে উপধা। কি বললাম? কোন একটা বর্ণ, সেই বর্ণের মানে কোন একটা বর্ণ, সরি, কোন একটা শব্দ, কোন একটা শব্দ, ওই শব্দের যে অন্তিম বর্ণ, লাস্ট বর্ণ, তার ঠিক আগের বর্ণকে বলা হয় উপধা। তার ঠিক আগের বর্ণকে বলা হয় উপধা। তাহলে দেখো, উপধায় যদি ইকার থাকে অথবা উপধায় যদি উকার থাকে, যার উপধায় ইকার আছে তাকে বলা হয় ইকারোপধ। ইকারোপধ, যার উপধায় উকার আছে তাকে বলা হয় উকারোপধ। উকারোপধ, উকার উপধ, উকারোপধ, ইকার উপধ, ইকারোপধ। ঠিক আছে।
ইকারোপধ উকারোপধ শব্দ, ওই শব্দটা কোনো প্রত্যয় নয়, প্রত্যয় ভিন্ন হতে হবে। অপ্রত্যয় সে বলেছে, প্রত্যয় ভিন্ন হতে হবে। এমন শব্দের অন্তে যদি দন্তস্ব থাকে তাহলে সেই দন্তস্বটা মূর্ধন্যস্ব হবে। পরে যদি কবর্গীয় বর্ণ মানে পরে যদি ক খ অথবা প ফ থাকে, পরে যদি ক খ অথবা প ফ থাকে। হুম দেখো, এই যে নিস যেটা আছে, নিস, এই নিসটা কোনো প্রত্যয় নয়। যদি প্রত্যয় না হয় তাহলে এটা হয়ে গেল অপ্রত্যয় বা প্রত্যয় ভিন্ন। এবং এই নিসের অন্তিম বর্ণ কি? নিস এই শব্দ স্বরূপের অন্তিম বর্ণ কি? দন্তস্ব। দন্তস্ব। উপধায় কি আছে? রস্যই। ইকার আছে, তাহলে এটা হয়ে গেল ইকারোপধ। তাহলে ইকারোপধ শব্দ প্লাস এখানে অন্তে দন্তস্ব আছে, একই সঙ্গে এটা প্রত্যয় নয়, মানে প্রত্যয় ভিন্ন। তিনটে শর্ত ছিল, তিনটে শর্ত মিলে গেছে। হুম এবং পরে যদি কবর্গীয় বর্ণ ক খ অথবা প ফ থাকে তাহলে ওই দন্তস্বটা মূর্ধন্যস্ব হবে। সেই জন্য দেখো মিলে গেছে, সব শর্তগুলো মিলে গেছে। পরে ক আছে, সেই জন্য দন্তস্বটা মূর্ধন্যস্ব হয়ে নিষ্কৃতম। নিস নিষ্কৃতম ছিল, নিষ্কৃতম এখন হয়ে গেল নিষ্কৃতম। নিষ্কৃতম, ঠিক আছে, নিষ্কৃতম থেকে নিষ্কৃতম একই রকম সবগুলো আছে। নিষ্প্রত্যুহ, দুষ্পাতকম, বহিষ্কৃতম, আবিষ্কৃতম, প্রাদুষ্পিতম, নির্পিতম। এখন এই যে নির্পৃতম, নির্পিতম, দুর্কৃতম, চাতুর কপালম, চতুর কপালম, এগুলো রকার গুলো কি হবে? রয়ের অবসান সংজ্ঞা হবে। অবসান সংজ্ঞা হলে হরবসানয়ের বিসর্জনে বিসর্গ হয়ে যাবে। সেই বিসর্গর স্থানে আবার দন্তস্ব আসবে, বিসর্জনীয় শেষ সহ দিয়ে দন্তস্ব আসবে। তাহলে ওই যে নিস তারপরে প্রীতম, নিষ্পিতম হয়ে যাবে। একই রকম, তাহলে কি বললাম, রটা প্রথমে অবসান সংজ্ঞা হয়ে খরবসানয়ের বিসর্জনীয় দিয়ে বিসর্গ হবে, বিসর্গটা আবার স হবে, দিয়ে নিষ্পিতম, নিষ্পিতম, এইরকম প্রক্রিয়াটা হবে এখানে। পরবর্তী সূত্র দেখো, তিরসো অন্যতরস্যাম, তিরসো অন্যতরস্যাম, মানে একটা শব্দ হচ্ছে তির তয়রাসই র, ওখানটা আপনারা আরেকবার বলুন। কোনটা বলো তো? রয়ের আগে রয়ের অবসান সংখ্যা হলো খরবসানের বিসর্জনীয় দিয়ে বিসর্গ হলো, তারপরে ওই বিসর্গটা আবার দন্তস্ব হবে বিসর্জনীয় শেষ সহ সূত্র দিয়ে। রটা প্রথমে বিসর্গ হবে, বিসর্গটা আবার দন্তস্ব হবে, দিয়ে নিষ্পিতম হয়ে যাবে। নিষ্পিতম, দেখো নিস সকার আছে, নিস ইকারোপধ, নিস কোনো প্রত্যয় নয়, মানে প্রত্যয় ভিন্ন। নিস এটা সকার আছে, নিস ইকারোপধ,
এবং নিস এটা প্রত্যয় নয়, মানে প্রত্যয় ভিন্ন। এইরকম যে শব্দস্বরূপ, তারপরে যদি প ফ ক খ থাকে তাহলে দন্তস্বরা মূর্ধন্যস্ব হয়ে যাবে। এখানে দন্তস্বরা মূর্ধন্যস্ব হয়ে গেছে। ক্লিয়ার? হুম। পরবর্তী সূত্র তিরস অন্যতরস্যাম। তির শব্দের পরে বিদ্যমান তিরস অন্যতরস্যাম, মানে ওই একই রকম। একটা শব্দ হচ্ছে তীর শব্দ, তীর তৈরসই র তীর, তীর শব্দ, ওই তীর শব্দের অন্তে বিদ্যমান, তীর শব্দের অন্তে বিদ্যমান যদি বিসর্গ থাকে, সেই বিসর্গটা তীর শব্দের পরে, তীর শব্দের অন্তে যদি বিসর্গ থাকে এবং ওই বিসর্গের পরে যদি প ফ অথবা ক খ থাকে, প ফ অথবা ক খ থাকে, তাহলে কি হবে? ওই বিসর্গটা বিকল্পে সকার হবে, দন্তস্ব হবে, বিকল্পে সকার হবে। হুম। আবারও বলছি, একটা শব্দ হচ্ছে তীর শব্দ, তীর শব্দের পরে যদি বিসর্গ থাকে, মানে তৈরস্যই র বিসর্গ তীর, তৈরস্যই র বিসর্গ তীর, এরকম হলো। তাহলে তীর শব্দের অন্তে যদি বিসর্গ থাকে, সেই বিসর্গটা দন্তস্ব হবে। কখন হবে? ওই বিসর্গের পরে যদি প ফ অথবা ক খ থাকে, প ফ অথবা ক খ থাকে, ঠিক আছে? এখানে বিকল্পে হবে, বিসর্গের স্থানে সকারটা বিকল্পে হবে, এক পক্ষে হবে, এক পক্ষে হবে না। তাহলে এখানে দেখো, তিরহ কর্তা, তিরহ কর্তা, তাহলে এক পক্ষে সকার হবে, এক পক্ষে হবে না। তিরহ কর্তা, এখানে বিসর্গটা উঠে গিয়ে দন্তস্য হয়ে যাবে। কেন হবে? পরে ক আছে, তাহলে তিরস্কর্তা, তিরস্কর্তা। সূত্র হচ্ছে তিরস্যন্যতরস্যাম। আর এক পক্ষে বিসর্গ হবে না, সরি, আর এক পক্ষে বিসর্গটা সকার হবে না, আর এক পক্ষে বিসর্গটা সকার হবে না, ফলে তিরহ কর্তা এইরকমই থেকে যাবে, ফলে তিরহ কর্তা এইরকমই থেকে যাবে, ঠিক আছে? তিরস্কর্তা, তিরহ কর্তা। হুম। পরবর্তী সূত্র হচ্ছে দ্বিত্রিচতুরিতি কৃত্য অর্থে, দ্বিত্রিশ্চতুরিতি, দ্বিত্রিশ্চতুরিতি কৃত্য অর্থে। এখন কৃত্য অর্থে মানে কি? কৃত্য অর্থে একটা প্রত্যয় আছে, সুচ প্রত্যয়, সুচ, দন্তস্বয় রসুচ সুচ। সুচ প্রত্যয়, হ্যাঁ সুচ প্রত্যয় হয়, একটা প্রত্যয় আছে সুচ প্রত্যয়। ওই সুচ প্রত্যয়টা যোগ করলে কিরকম অর্থ হয় বলতো? না, সুচ প্রত্যয়টা যোগ করলে
না, এই সুচ প্রত্যয়ের ফলে কি হয়? সুচ প্রত্যয় ধরো বললাম, বা এই যে বলেছেন যে কৃত্য অর্থে, কৃত্য অর্থে মানে হচ্ছে যে এরকম মানে ওটা হচ্ছে মানে 5 বার 6 বার এই রকম অর্থে, 5 বার 6 বার এই রকম অর্থে কৃত্য সুচ ব্যবহার করা হয়। কৃত্য সুচ বলে প্রত্যয় আছে, কৃত্য সুচ একটা প্রত্যয় আছে, কৃত্য সুচ। এটা কিরকম অর্থে ব্যবহার করা হয় না 5 বার। ধরো বলল যে বালকটা 5 বার খেয়েছে, ঠিক আছে, না 5 বার খেয়েছে, তাহলে বালকঃ পঞ্চকৃত্যঃ ভুঙ্ক্তে। বালকঃ বালকঃ পঞ্চকৃত্যঃ, এই যে কৃত্য মানে, কৃত্য মানেই হচ্ছে বার, পঞ্চকৃত্য মানে 5 বার। বালকঃ পঞ্চকৃত্যঃ তার মানে বালকটি 5 বার খেয়েছে। বালকঃ পঞ্চকৃত্যঃ ভুঙ্ক্তে তার মানে যে বালকটি 5 বার খেয়েছে, পঞ্চকৃত্যঃ। এখন সেই কৃত্য অর্থে সেই কৃত্য অর্থে বিদ্যমান যে দ্বি ত্রি এবং চতুঃ এই শব্দগুলির পরে, বা এই শব্দগুলির দ্বি ত্রি চতুঃ এই শব্দগুলির মধ্যে যে ইন বর্ণ আছে, ইন প্রত্যাহারস্থ বর্ণ, ওই ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান যে বিসর্গ দ্বি ত্রি চতুর, দ্বি ত্রি চতুর এই শব্দগুলির পরে বা এই শব্দগুলির মধ্যে যে ইন প্রত্যাহারস্থ বর্ণ, ইন প্রত্যাহারস্থ বর্ণ মানে কোনটা? ইকারটা এবং উকারটা। দ্বি ত্রি এদের ইকার, আর চতু এর উকার, এটা ইন প্রত্যাহারস্থ বর্ণ। সেই ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান যে বিসর্গ, ইন প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান যে বিসর্গ, সেই বিসর্গটা কি হবে না বিকল্পে সকার হবে। ওই বিসর্গের বিকল্পে সকার হবে, মূর্ধন্য সকার হবে, ওই বিসর্গের বিকল্পে সকার হবে। ঠিক আছে, দেখো কখন হবে, ওই পরে যদি ইন ক খ। প্রত্যাহারস্থ বর্ণ তো স্যার, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার বলছি ইন প্রত্যাহারস্থ বর্ণ স্যার আগের দিন বললেন যে মানে ই থেকে ল পর্যন্ত যেটা আর কি, ই আর অনটা বললেন ই পাশে। শেষেরটা কি বললে? অন মানে অন মানে পরের যেটা যেটা বলছি সেটা তো অনেক ক্ষেত্রে ইউটা বলেছিলেন করতে, আর যখন ইন বলা হয় তখন ই থেকে পুরো ল পর্যন্ত যেটা মানে ইন বললে, সেটা বলেছিলেন ইন আগের দিনে ইন বললে স্যার। অর্চনা শোনো, ইন বললে অইনের অ ই উন এর ইকার থেকে শুরু করে লনের লকার, এই লনের মূর্ধন্য। ইন বললে ই থেকে শুরু করে লনের মূর্ধন্য, আর অন্যদিকে অন বললে অ থেকে ন। তাহলে এখানে দেখো ইন বললে ই কারটাও ইন প্রত্যাহারের মধ্যে পড়ে, উকারটাও ইন প্রত্যাহারের মধ্যে পড়ে। তাহলে ইন দ্বি ত্রি এবং চতুর, দ্বি ত্রিশ চতুরিতি কৃত্য অর্থে
দ্বি, ত্রি এবং চতুর এই তিনটি বর্ণ, তাদের মধ্যে বিদ্যমান যে ইন প্রত্যাহারস্থ বর্ণ মানে ইকার এবং উকার, তারপরে বিদ্যমান যে সকার মানে দন্তস্ব, তার বিকল্পে মূর্ধন্যস্য হবে। বিকল্পে মূর্ধন্যস্য হবে যদি পরে ওই ক খ বা প ফ থাকে, যদি পরে ক খ বা প ফ থাকে। এখানে দেখো দুইহি করতি, দুইশ করতি, সকার মানে বিকল্পে বলেছে, মানে এক পক্ষের সকার হবে এক পক্ষে হবে না। যেহেতু বিকল্পে বলেছে তার মানে এক পক্ষের সকার হবে এক পক্ষে হবে না, তাহলে দুইহি করতি দুইশ করতি। আর যে পক্ষে হবে না দ্বিহি করতি দ্বি করতি এরকমই থেকে যাবে। ত্রিহি করতি ত্রিশ করতি সকার পক্ষে, আর ত্রিহি করতি ত্রি করতি এইরকমই থেকে যাবে। চতুহু করতি চতুষ করতি, আর চতুহু করতি চতুর করতি এরকম থাকবে সকারের অভাব পক্ষে, সকারের অভাব পক্ষে থেকে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সূত্রের অর্থ। এখানে এই যে অ্যাকচুয়ালি সূত্রটা মানে পদগুলো হচ্ছে দুই, বিসর্গ নেই কিন্তু, দয় বয় রস্যই দুই, ত্রি তয়রা ফলে হস্যই ত্রি, বিসর্গ নেই। তাহলে এখানে এই দ্বিহি ত্রিহি চতুহু এইগুলো কি করে আসছে? দেখো লেখা হয়েছে প্রথমে দুই শব্দের সঙ্গে সুচ প্রত্যয়, সুচ মানে দুই যুক্ত সুচ অনুবন্ধ লোপ করলে দন্তস্থ থাকবে, দুই যুক্ত সুচ তারপর অনুবন্ধ লোপ করলে দন্তস্থ থাকবে, তাহলে দ্বিস। এবার দুই থেকে রুটা দন্তস্থয়ের স্থানে রু হবে, দ্বি রু দে লোপ হয়ে দ্বির, দ্বিরের দ্বির এর বিরাম অবসানম দিয়ে অবসান সংজ্ঞা, খরবসান হয়ে বিসর্জন দিয়ে বিসর্জনীয় বিসর্গ হবে, দিয়ে দ্বিহি হয়ে যাবে। তারপরে ওই করতি এইসব থাকলে মূর্ধন্যস্য হবে। পরবর্তী হচ্ছে ইসুসো সামর্থ্যে, ইসুসো সামর্থ্যে, ইসুসো সামর্থ্যে মানে দুরকম শব্দ হয়, ইস প্রত্যয়ান্ত অথবা উস প্রত্যয়ান্ত। ইস প্রত্যয়ান্ত কেমন? অর্চিস, সর্পিস, শচিস, ছদিস, অবিস এগুলো ইস প্রত্যয়ান্ত। দেখো সবেতে একটা ইস আছে, অর্চিস, সর্পিস, শচিস, ছদিস, অবিস প্রত্যেকটাতেই ইস আছে। তাহলে এই যে ইস প্রত্যয়ান্ত শব্দ আর উস প্রত্যয়ান্ত শব্দ, উস প্রত্যয়ান্ত কি কি না? চক্ষুষ, ধনুষ, জনুষ, বপুস, অনুস, আয়ুষ এগুলো উস প্রত্যয়ান্ত শব্দ। এই ইস প্রত্যয়ান্ত শব্দ এবং উস প্রত্যয়ান্ত শব্দ কি হবে? উস প্রত্যয়ান্ত শব্দ ওই যে শব্দের অন্তে যে সকার মানে চক্ষুষ, দেখো সকার আছে চক্ষুষ, কি বললাম? ইস প্রত্যয়ান্ত শব্দ এবং উস প্রত্যয়ান্ত শব্দ ওই যে দন্তস্ব মানে ইস প্রত্যয়ান্ত শব্দের শেষে দন্তস্ব, ইস প্রত্যয়ান্ত শব্দ শেষে দন্তস্ব, উস প্রত্যয়ান্ত শব্দ শেষে দন্তস্ব, এইগুলোর কি হবে? এদের স্থানে বিকল্পে সকার হবে মানে মূর্ধন্য সকার হবে, বিকল্পে মূর্ধন্য সকার হবে। ইস উস প্রত্যয়ের পরে বিদ্যমান যে সকার, ইস উস প্রত্যয়ের বা ইস প্রত্যয়ান্ত উস প্রত্যয়ান্ত শব্দ তার অন্তিমে বিদ্যমান যে সকার দন্তস্ব, সেই দন্তস্বয়ের স্থানে বা বা বিসর্গ, সেই বিসর্গের স্থানে কি হবে? মূর্ধন্যস্য হবে, বিকল্পে হবে ক খ প ফ পরে থাকলে, ক খ প ফ পরে থাকলে। ঠিক আছে, উদাহরণ দেখো, সর্পিহি অ্যাকচুয়ালি কি বলা হয়েছিল মানে সূত্রের অর্থ ছিল যে ইস প্রত্যয়ান্ত শব্দের অন্তে যদি দন্তস্ব থাকে, ওই দন্তস্বটা যদি বিসর্গে পরিণত হয়,
ইস প্রত্যয়ান্ত শব্দ, ওই ইস প্রত্যয়ান্ত শব্দের অন্তে যদি বিসর্গ দন্তস্ব থাকে এবং দন্তস্বটা যদি বিসর্গে পরিণত হয়, বিসর্গে, ওটাই বলছে যে দেখো যখন বিসর্গে পরিণত হবে তখন এই সূত্র দিয়ে ওই বিসর্গটা কিসে চেঞ্জ হবে না মূর্ধন্যস্বয়ে চেঞ্জ হবে, ওই বিসর্গটা পরিবর্তন হবে মূর্ধন্যস্বয়ে। কিরকম অর্থ দেখো, উদাহরণ সর্পিহি, এখানে ছিল অ্যাকচুয়ালি সর্পিস, ছিল অ্যাকচুয়ালি সর্পিস। কি বললাম, ওই যে সর্পিস ছিল, সর্পিস দন্তস্বর স্থানে রু আসবে, রু থেকে র হবে, র এর পরে বিসর্গ হবে, তাহলে সর্পিহি। আবারও বলছি দন্তস্বয়ের স্থানে রু আসবে, সর্পিস অ্যাকচুয়ালি প্রথম ছিল সর্পিস, সর্পিসের দন্তস্বয়ের স্থানে রু হবে, রুটা র হয়ে যাবে, ওই দন্তস্বরে রু হবে, রুটা অনুবন্ধ লোপ হয়ে র হবে, রটা বিসর্গ হবে, তাহলে সর্পিহি, অর্চিহি ছিল অর্চিস, হয়ে গেল অর্চিহি। এইগুলো হচ্ছে ইস প্রত্যয়ান্ত শব্দ। সেই ইস প্রত্যয়ান্ত শব্দের পরে যদি ক খ অথবা প ফ, প ফ ক খ থাকে তাহলে কি হবে না, তাহলে ওই বিসর্গটা বিকল্পে মূর্ধন্যস্ব হবে, বিসর্গটা বিকল্পে মূর্ধন্যস্ব হবে, ঠিক আছে? বিকল্পে মূর্ধন্যস্ব হবে, তার মানে দেখো এক পক্ষে হবে এক পক্ষে হবে না, তাহলে সর্পিহি পিব, সর্পিহি, এখানে ইস প্রত্যয়ান্ত শব্দ, দন্তস্বয়ের দন্তস্বটা পরিবর্তন হয়ে বিসর্গ হয়েছে, এখানে ইস প্রত্যয়ান্ত শব্দ, দন্তস্বটা পরিবর্তন হয়ে বিসর্গ হয়েছে, সেই বিসর্গের স্থানে বিকল্পে মূর্ধন্যস্ব হবে, সেই বিসর্গের স্থানে বিকল্পে মূর্ধন্যস্ব হবে। অতএব বিকল্পে মূর্ধন্যস্ব হলো, তার মানে এক পক্ষে হবে এক পক্ষে হবে না, তাহলে কি হবে যে সকার আদেশ হলে সর্পিস পিবতি, আর সকার আদেশ না হলে সর্পিহি পিবতি, সর্পিস পিবতি সর্পিহি পিবতি, অর্চিস পিবতি অর্চিহি পিবতি, এক পক্ষে সকার আদেশ হবে, এক পক্ষে হবে না, শচিস পিবতি শচিহি পিবতি, এরকম, ছদিস পিবতি ছদিহি পিবতি, এরকম। যজুহু করতি, যজুস করতি। হ্যাঁ বলো। পিবো থেকে পিবতিতে কি করে হলো, একটু স্ক্রল করুন। ওটা আমার লেখাটা ভুল হয়ে গেছে, আমি দেখলাম, এটা তো এখানটা হ্যাঁ লেখাটা ভুল, ওটা পিবো হবে, পিবো বা পিবতি যে কোনো একটা করবে, পিবো বা পিবতি যে কোনো একটা করবে, ঠিক আছে? ঠিক আছে, মানে দুটো জায়গায় একই হবে তো? হুম হুম হুম, কঠিন মনঃসংযোগ দেখছি তোমার। ওই নিত্যম সমাসে অনুত্তর পদস্য, কি বলছো ভাই? আস্তে আস্তে দাদা। আকাশ? আকাশ মিউট খোলা আছে? হুম, তাহলে কি বললাম, নিত্যম সমাসে অনুত্তর পদস্থস্য, নিত্যম সমাসে অনুত্তর পদস্থস্য, না কি বক্তব্য? ইস প্রত্যয়ান্ত উস প্রত্যয়ান্ত শব্দ যদি বিসর্গান্ত হয়, আমরা পেয়েছি সর্পিস, শচিস, ধনুষ,
যজুস ইস প্রত্যয়ান্ত উস প্রত্যয়ান্ত শব্দ যদি বিসর্গান্ত হয়, বিসর্গান্ত শব্দ যদি বিসর্গান্ত হয় এবং ওই বিসর্গের পরে যদি ক খ অথবা প ফ থাকে, ওই বিসর্গের পরে যদি ক খ অথবা প ফ থাকে, তাহলে ওই বিসর্গটা মূর্ধন্যস্ব হবে না। এখানে সত্যের বাধা, সত্যের বাধা দিচ্ছে। ঠিক আছে, কি বললাম? ইস প্রত্যয়ান্ত উস প্রত্যয়ান্ত শব্দ যদি বিসর্গান্ত হয়, ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দ যদি বিসর্গান্ত হয় এবং তারপরে যদি ক খ প ফ থাকে, তাহলে ইস প্রত্যয়ান্ত উস প্রত্যয়ান্ত শব্দ ইস প্রত্যয়ান্ত উস প্রত্যয়ান্ত পদের যে বিসর্গ, সেই বিসর্গটা মূর্ধন্যস্বয়ে পরিণত হবে না। কিন্তু মাথায় রাখতে হবে, ওই যে ইস প্রত্যয়ান্ত শব্দ বা উস প্রত্যয়ান্ত শব্দ, ওটা যদি সমাসবদ্ধ হয়, ওটা যদি সমাসবদ্ধ হয়, তাহলে কিন্তু বিসর্গটা মূর্ধন্যস্ব হয়ে যাবে। দেখো আবারও বলছি, ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দ কিন্তু বিসর্গান্ত, ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দ বিসর্গান্ত। ওই বিসর্গান্ত শব্দ যদি সমাসবদ্ধ হয়, তাহলে বিসর্গটা মূর্ধন্যস্ব হবে। আর যদি ইস প্রত্যয়ান্ত উস প্রত্যয়ান্ত শব্দটা যদি বিসর্গান্ত যদি সমাসবদ্ধ না হয়, তাহলে কিন্তু ওই বিসর্গটা মূর্ধন্যস্ব হবে না। এই হচ্ছে তাৎপর্য। দেখো বোঝা যাবে, দেখো উদাহরণ দিলি। দেখো যদি বলা হয় আমি কি ভুল বললাম অর্থটা? আমারও সেটাই মনে হচ্ছে স্যার। হ্যাঁ, ওই জন্য বুঝতে পারছি না। একটাতে তো বলছে বিকল্পে হবে আর একটাই বলছে নিত্য হবে। ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দ বিসর্গান্ত হবে, তাহলে সকারে পরিণত হবে না। সমাস হলে নিত্য মূর্ধন্যস্ব হবে, সমাস না হলে হবে না। আমি তো ওটাই বললাম নাকি? মানে আগের গুলো যে আমরা দেখলাম বিকল্প হচ্ছে, এখানে কিন্তু বিকল্পটা হবে না, এখানে শুধুমাত্র মূর্ধন্যস্বটা হবে। তাহলে এটার ক্ষেত্রে একটাই রূপ হবে যদি সমাসবদ্ধ হয়। নিত্যম সমাসে অনুত্তর পদস্তে। বিসর্গস্য কবর্গে কবর্গে চ পরে। ঠিক আছে, সামর্থ্য নিত্যম সহজ। হুম, মানে এই যে আমার ভুল হয়েছে কোথায়, এই যে এইখানটা হবে না, না এটা এটা হচ্ছে নিত্য হবে। এইখানটা ওই হবে না কেটে হবে করে দাও, তাহলে হবে নিত্য হবে। মানে ইস প্রত্যয়ান্ত উস প্রত্যয়ান্ত শব্দ যদি বিসর্গান্ত হয়, ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দ যদি বিসর্গান্ত হয়, তাহলে এবং পরে যদি ক খ প ফ থাকে, তাহলে ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দের বিসর্গটা মূর্ধন্যস্ব হবে নিত্য। দেখো আবার বলছি, ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দ বিসর্গান্ত,
পরে ক খ অথবা প ফ আছে, তাহলে ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দের যে বিসর্গ, সেই বিসর্গটা কি হবে? সেই বিসর্গটা নিত্য সকার হবে, মানে সকার হবেই। আর যদি ওই ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দ যদি সমাস বিশিষ্ট হয়, সমাসবদ্ধ হয়, ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দ যদি সমাস বিশিষ্ট হয়, সমাস বিশিষ্ট হয়, তাহলে যদি সমাস বিশিষ্ট হয় তাহলে কিন্তু ওই বিসর্গটা মূর্ধন্যস্ব হবে না। মানে ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দ যদি সমাসবদ্ধ হয়ে যায়, কোনো কারণে সমাসবদ্ধ হয়, তাহলে কিন্তু আর ওই বিসর্গটা মূর্ধন্যস্ব হবে না। যদি ইস প্রত্যয়ান্ত শব্দ উস প্রত্যয়ান্ত শব্দ বিসর্গান্ত হয়, অন্তে বিসর্গ থাকে, এবং পরে যদি ক খ প ফ থাকে, তাহলে কিন্তু নিত্য সকার হবে। নিত্য সকার, সকারটা নিত্য হবে। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? দেখো, ধনুষহ কাণ্ডম, ধনুষহ এটা অ্যাকচুয়ালি বিগ্রহ, ঠিক আছে? ধনুষহ কাণ্ডম এটা বিগ্রহ দিয়ে ধনুহু, ধনুষহ এর মূল শব্দটা হবে ধনুহু, ধনুহু কাণ্ডম। মূল যে ইয়েটা হবে ধনুহু কাণ্ডম। তাহলে ধনুহু এটা উস প্রত্যয়ান্ত শব্দ, অন্তে বিসর্গ আছে। ধনুহু উস প্রত্যয়ান্ত শব্দ, অন্তে বিসর্গ আছে, সেই জন্য দেখো, এবং বিসর্গের পরে ক খ প ফ আছে, যে কোনো একটা আছে, সেই জন্য পরে ধনুষ কাণ্ডম হয়ে গেছে। ধনুহু কাণ্ডম ধনুষ কাণ্ডম, ধনুহু কাণ্ডম ধনুষ কাণ্ডম। এখন ধরো কি বলেছি, যদি পূর্বপদরা যদি সমাসবদ্ধ হয়, মানে ইস উস প্রত্যয়ান্ত পদ, ইস উস প্রত্যয়ান্ত পদ যদি সমাসবদ্ধ হয়, তাহলে কিন্তু ওই বিসর্গটা মূর্ধন্যস্ব হবে না। শিবস্য ধনুহু শিব ধনুহু, আর শিব ধনুষহ কাণ্ডম, শিবস্য ধনুহু শিব ধনুহু, এটা সমাস হয়ে গেল। এখানে প্রথমে সমাস বিশিষ্ট পদ হয়ে গেল, শিব ধনুহু সমাস বিশিষ্ট পদ, আর শিব ধনুষহ কাণ্ডম শিব ধনুষ কাণ্ডম। তাহলে এই যে শিব ধনুষহ, এই যে শিব ধনুষহ, এটা সমাসবদ্ধ পদ, তাই সমাসবদ্ধ পদের পরেও যদি তোমার বিসর্গ থাকে, সেই বিসর্গ কিন্তু দ্বন্দ্বস্ব হবে না, সেই বিসর্গ মূর্ধন্যস্ব হবে না। তাহলে এখানে শিব ধনুষহ এটা সমাসবদ্ধ পদ, আর সমাসবদ্ধ পদ হলেও যদি এখানে উস প্রত্যয়ান্ত শব্দ অন্তে বিসর্গ আছে, তথাপি বিসর্গটা মূর্ধন্যস্ব হবে না। কেন? সমাসে নিষেধ করা হয়েছে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেল হ্যাঁ কিনা পুরোটা এবারে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অতঃ ক্রি কমি কংস কুম্ভ পাত্র কর্ণেষ্ব অনব্যয়স্য। অতঃ ক্রি কমি কংস কুম্ভ, ক্রি কমি কংস কুম্ভ, ক্রি কমি কংস কুম্ভ পাত্র কুশ কর্ণেষ্ব অনব্যয়স্য। পাত্র কুশ কর্ণেষ্ব অনব্যয়স্য, না কি কি এখানে কতগুলো শব্দ উল্লেখ করে দিয়েছে। ক্রিহি কমি কংস কুম্ভ, ক্রিহি কমি কংস কুম্ভ, পাত্র কুশ কর্ণিষু, পাত্র কুশ কর্ণী, এই 7টা শব্দ উল্লেখ করেছে, 7টা শব্দ। এখন বলছে যদি কোনো অকারান্ত শব্দের পরে বিসর্গ থাকে, অকারান্ত শব্দের পরে বিসর্গ, এবং সেই বিসর্গের পরে যে ক্রি কমি কংস কুম্ভ, হ্যাঁ, ক্রি কমি কংস কুম্ভ পাত্র কুশকর্ণী, এই শব্দগুলো থেকে থাকে। অকারান্ত শব্দ, অকারান্ত শব্দের পরে বিসর্গ, অকারান্ত শব্দ, অকারান্ত শব্দের পরে বিসর্গ, এবং সেই বিসর্গের পরে শব্দ হচ্ছে ক্রি কমি কংস কুম্ভ। ক্রি কমি কংস কুম্ভ এবং পাত্র কুশকর্ণী, এই শব্দগুলোই থাকে।
অকারান্ত শব্দ, তারপরে বিসর্গ, তারপরে এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা যদি থাকে, তাহলে কি হবে? তাহলে ওই শব্দগুলির পরে বিদ্যমান যে দন্ত স, মানে ক্রি কমি কংস কুম্ভ পাত্র কর্ণী সু অনব্যয়স্য অনব্যয়, এই যেখানে এই শব্দগুলো পরে থাকবে, তাহলে ওই অকারান্ত শব্দের পরে যে বিসর্গ, সেই বিসর্গের স্থানে নিত্য সকারাদেশ হবে। ওই বিসর্গের স্থানে নিত্য সকারাদেশ হবে। তাহলে কি হলো? অকারান্ত শব্দ, তারপরে বিসর্গ, তারপরে এই যে 7টা শব্দ তার মধ্যে যে কোনো একটা, তখন কি কার্য করবে না, ওই বিসর্গের ওই বিসর্গটার নিত্য সকার হবে, সকার। কিন্তু পূর্বের পদ যদি সমাসবদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু হবে না, মানে সকার আদেশ হবে না, দন্ত সকার আদেশ হবে না। কি দিয়ে দেখো, যে অয়স্কারঃ, অয়স্কারঃ, অয়ঃকারঃ। দেখো অয়ঃ অকারান্ত শব্দ, বিসর্গ আছে। অয়ঃ অকারান্ত শব্দ, বিসর্গ আছে। তাহলে কি বললাম? অয়ঃ এটা অকারান্ত শব্দ, তারপরে বিসর্গ, এবং বিসর্গের পরে ক্রি থেকে কারো করা হয়েছে, ক্রি ছিল কারো হয়েছে, অয়স্কারঃ, অয়স্কারঃ, ঠিক আছে। কাম শব্দ, ঠিক আছে, কাম, না অয়ঃ কামঃ, অয়স্কামঃ, অয়ঃ কামঃ, অয়স্কামঃ। তেমন ধরো কুশ, কুশঃ, অয়ং কুশাঃ। তা কি বললাম? অয়ং কুশঃ বা অয়স্কুশঃ, অয়ঃ কুশঃ, অয়স্কুশঃ। অয়ং কুম্ভঃ বা অয়ঃ কুম্ভঃ, অয়স্কুম্ভঃ, এরকম। এই হচ্ছে সূত্রের উদাহরণ। এবং এখানে দেখো কি বলেছে, যে ওই যে পরম যশঃ, পরম যশঃ, এই যশঃ শব্দটা সমাসবদ্ধ, পরম যশঃ সমাসবদ্ধ হয়ে আছে। সমাসবদ্ধ থাকার জন্য ওই যে পরম যশঃ, এর যে বিসর্গটা মূর্ধন্যস্য হবে না। যদি সমাস থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না, সমাস না থাকলে তবেই হবে। সূত্র হচ্ছে অধিশিরসি পদে, মানে অধস শব্দের পরে এবং শির শব্দের পরে যে বিসর্গ, সেটা দন্তস্য হবে। অধ শব্দের পরে এবং শির শব্দের পরে যে পরে, সেটা কি হবে? সেটা দন্তস্য হবে। কখন হবে? পরে যদি পদ শব্দ থাকে, পরে যদি পদ শব্দ থাকে, পদ, অধ শব্দের পরে শির শব্দের পরে যে বিসর্গ, সেটা দন্তস্য হবে, সেটা দন্তস্য হবে। কখন হবে? পরে যদি পদ শব্দ থাকে, পদ, যেমন অধ, অধ বিসর্গ, অধ পদম, অধস্পদম, শিরঃ পদম, শিরস্পদম। কিন্তু পূর্বের পদরা যদি সমাসবদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু হবে না। দেখো বোঝা গেল, হ্যাঁ কি না? মোটামুটি বোঝা গেল।